হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা হচ্ছে তোমাদের মাৎসন্যায় কি, এই বিষয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলতে চাই, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও যে কোনো সাবজেক্টস, ওকে, তারা কিন্তু অবশ্যই আমাদের সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারো অনলাইনে পড়ার কারণে। তোমরা 6295916282 এবং 7076398606 নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারো। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ পুরো মেজর মাইনর যা কিছু প্যাকেজ আছে, পুরো 6টা সাবজেক্টের পুরো নোটস ক্লাসেস সবকিছু মিলে পাচ্ছ শুধুমাত্র 1199। তো দেখো, আমি হিস্ট্রি প্রফেসর বা হিস্ট্রি টিচার বলতে পারো আমাকে, আমি নকশালবাড়ি কলেজের প্রফেসর ছিলাম, এখন অ্যাজ ওয়েল অ্যাজ বুক রাইটার তার পাশাপাশি, এবং তোমাদের ইউনিভার্সিটি আন্ডারে আমি বই লিখি। এবং তোমাদেরকে প্রত্যেককে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক তোমাদের পড়াবো। তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো হেডলাইন এবং থাম্বনেল থেকে যে আজকের আলোচনার বিষয়টা কি এবং কোন সেমিস্টারের কোন টপিক আজকে আলোচনা করছি। সেজন্য কথা বাড়াবো না, এত কিছু বলে আমরা মূল টপিকে চলে যাচ্ছি ডাইরেক্ট। মাৎসন্যায় কি? দেখো, মাৎসন্যায় কি জিনিস আমি যদি বলি, সাপোজ মনে করো খুব একটা গল্প শোনাই তোমাদের, তারপরে মূল ক্লাসটা চলে আসবো আমরা। ব্যাপারটা কেমন? সাপোজ মনে করো আমি টিচার, আমি এখানে 50 জন স্টুডেন্টকে পড়াচ্ছি। এবার যতক্ষণ আমি ক্লাসে থাকবো স্টুডেন্টরা কিন্তু চুপচাপ থাকবে, অর্থাৎ আমার পড়াটা তারা মনোযোগ সহকারে শুনবে। কিন্তু যেই আমি ক্লাস থেকে বেরিয়ে যাব, সেই কিন্তু স্টুডেন্টরা পুরো চিৎকার করা শুরু করে দেবে, চিৎকার হয়েই চেঁচামেচি একদম পুরো শুরু করে দেবে, যা ইচ্ছা তাই, তাই না? তাহলে যখন টিচার ক্লাসরুমে প্রেজেন্ট থাকে তখন কিন্তু স্টুডেন্টরা অতটা গন্ডগোল করে না, কিন্তু যখন টিচার সেই ক্লাস থেকে বেরিয়ে যায় অটোমেটিক্যালি কিন্তু স্টুডেন্টরা কিন্তু গন্ডগোল শুরু করে দেয়। ঠিক বাংলায় কিন্তু একটা পরিস্থিতি এরকম হয়েছিল, কি বাংলায় স্থায়ী রাজা যখন ছিল না, অর্থাৎ গৌড়ের রাজা ছিল শশাঙ্ক। গৌড়ের রাজা কে ছিল? শশাঙ্ক। সেই শশাঙ্ক যখন মারা গেল, সময়কালটা ছিল 637 খ্রিস্টাব্দ, অর্থাৎ গৌড়ের রাজা শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় কোনো স্থায়ী রাজা নেই। এবার ধ্যান দাও, সাপোজ মনে করো এটা আমাদের বাংলা, তাহলে বাংলার রাজা এতদিন ধরে কে ছিল? বাংলার রাজা ছিল, আমি একটু আগে বললাম তোমাদের, শশাঙ্ক ছিল বাংলার রাজা। এবার শশাঙ্ক যখন মারা গেল, মারা যাওয়ার পরে বাংলায় কোনো স্থায়ী রাজা নেই। আমি একটু আগেই বললাম যে যখন ক্লাসরুমে টিচার থাকে না, স্টুডেন্টরা গন্ডগোল করে। ঠিক একইভাবে রাজার রাজ্যে যদি রাজা না থাকে তাহলে প্রজারা তো গন্ডগোল করবেই। ঠিক একইভাবে শশাঙ্কের বা অরাজক পরিস্থিতির একটা সৃষ্টি হয়েছিল, মানে রাজা ছিল না, রাজা না থাকাকে বলা হয় অরাজক পরিস্থিতি। তাহলে বাংলায় অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ঠিক সেই সময় সবল মানুষেরা দুর্বল মানুষদের উপরে অত্যাচার করত, অর্থাৎ সবল মানুষ বলতে শক্তিশালী যারা মানুষ ছিল তারা কিন্তু দুর্বল মানুষদের উপরে প্রভুত্ব কায়েম করেছিল বা তাদের উপরে প্রচন্ড পরিমাণে অত্যাচার করত। সবলেরা কাদের উপরে? দুর্বলদের উপরে কিন্তু যথেষ্ট পরিমাণে অত্যাচার করত। ঠিক একইভাবে এই যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এই অরাজক পরিস্থিতির সৃষ্টি হওয়াটাকেই বলা হয়েছে মাৎসন্যায়। সন্ধ্যাকর নন্দী তার একটা পুস্তক ছিল রামচরিত গ্রন্থ, সেই রামচরিত গ্রন্থে কিন্তু এই বিষয়টা তুলে ধরেছেন। এটাকে পুকুরের সঙ্গে একটা যদি তুলনা করা হয়, পুকুর আমরা চিনি পুকুর। তাহলে পুকুরে কি হয়? একটা বড় মাছ যখন ছোট মাছকে খায়, তার জন্য কি কোনো বিচার হয়? কেউ বলে? বা ওই ছোট বাচ্চা মাছগুলো বলে যে বড় মাছগুলো আমাদের খেয়ে ফেলছে, আমাদের কি হবে, কি করণীয়? তাদেরকে একটা জায়গাতেই থাকতে হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে নির্বিচারে গ্রাস করে ফেলে, তার জন্য কোনো বিচার হয় না। ঠিক একইভাবে বাংলায় শশাঙ্কের অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে শশাঙ্ক যখন মারা যায়, তারপরে যেহেতু বাংলায় কোনো স্থায়ী রাজা ছিল না, সেহেতু এই পরিস্থিতির সুযোগ নিয়ে সবল মানুষরা কিন্তু দুর্বল মানুষদের উপরে অত্যাচার চালিয়ে গিয়েছিল, যার জন্য এই যে ঘটনাটা ছিল, এই ঘটনাটাকে বলা হয়েছে মাৎসন্যায়। আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। খুব ইন্টারেস্টিং টপিক ছিল আজকের বিষয়টা, আমি আলোচনা করলাম তোমাদের সঙ্গে। অবশ্যই কেমন লাগলো ক্লাসটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এরপরে আমি আরো ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো, তোমরা রেডি থাকো, প্রস্তুত থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ স্টুডেন্টস।